যাত্রাটাকে একটু ছোট্ট করে ইন জিস্ট একটুখানি যদি বলেন। সমাজে যে সমস্ত নারী নির্যাতন হচ্ছে বিভিন্ন রকমের, তার বিরুদ্ধে সমাজের প্রতিষ্ঠিত বিভিন্ন ক্ষেত্রে গুণী মহিলারা একটা আবেদন করেছেন এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে 4টে দল নারী অঙ্গীকার যাত্রী তারা বিভিন্ন জেলা মফস্বল অতিক্রম করে 9 তারিখ থেকে শুরু করছেন যাত্রা এবং সেই যাত্রা শুরু হবে শেষ হবে কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে 16ই ডিসেম্বর। এবং তার পুরুলিয়া এবং ঝাড়গ্রাম থেকে যে দল দুটি আসবে তারা বিভিন্ন জায়গা অতিক্রম করে হাওড়া ময়দানে আসবেন। তাদেরকে হাওড়া অভ্যর্থনা সমিতির পক্ষ থেকে আমরা অভ্যর্থনা জানাবো। পরের দিন 16 তারিখে তারা সকালবেলা এখান থেকে বেরিয়ে কলেজ স্ট্রিটের তাদের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন। এটাই হচ্ছে হাওড়ার মূলত প্রোগ্রাম। আমার নাম বিশ্বরঞ্জন প্রধান। আপনারা কতটা পজিটিভ, মানে কিরকম আশাবাদী? 9 ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র একটা দিন নয়, একটা সপ্তাহ। সুতরাং আশা করছি যে এক প্রান্ত থেকে আরেকটা প্রান্ত পর্যন্ত মহিলারা এগিয়ে আসছেন এবং একটা জনপদের ভেতর দিয়ে আসছেন তারা। সুতরাং কিছুটা জাগরণ নিশ্চয়ই হবে। এই সামাজিক চেতনাটা জাগরণের উদ্দেশ্যেই এই অঙ্গীকার যাত্রা। সুতরাং নারীর থেকে শুরু হবে এই যাত্রা এবং সেটা সেই কারণেই আমরা পুরো একটা রাস্তা ধরে এগিয়ে চলেছি যাতে সবাই আবাল বৃদ্ধ বনিতা সবাই জেগে ওঠেন এবং সবাই প্রতিবাদ করতে পারেন। প্রতিবাদটাই একমাত্র আমাদের ভাষা, এটাই অঙ্গীকার যাত্রার মূল কারণ। আমার নাম শিখা মাইতি। কৃতি মানুষরা আপনাদের এই অঙ্গীকার যাত্রায় যোগ দিয়েছে, সাপোর্ট করছে, কিরকম সহায়তা পাচ্ছেন তারা? শুধু নামেই না কাগজে কলমে, না সত্যিকারেরই তারা আছে? একটু যদি বলেন। আপনারা এই মঞ্চেই দেখতে পাচ্ছেন যে হাওড়া জেলার যে সমস্ত মানুষরা আছেন তারা তাদের বাড়ি ছেড়েই আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছেন। এটা সর্বত্রই আমরা দেখতে পাচ্ছি, যেখানেই আমরা যাচ্ছি, যিনি যে স্তরে যে মর্যাদাতেই থাকুন না কেন তিনি দুহাত তুলে সাড়া দিচ্ছেন, প্রয়োজনে পায়ে পায়ে তাল রেখে আমাদের সাথে এগিয়ে আসছেন। বিশ্বজিৎ মিত্র, আমি এই প্রস্তুতি কমিটির সদস্য। 9 থেকে 16ই ডিসেম্বর আমাদের যে জাগো নারী জাগো বন্যী শিকার যে অঙ্গীকার যাত্রা, এই অঙ্গীকার যাত্রা যে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা দিয়ে যে আমাদের অঙ্গীকার যাত্রীরা আসছেন, সেইখানকার মানুষকে যুক্ত করে এবং তাদের অঙ্গীকার করার পদ্ধতিতে তারা নিজেরা অঙ্গীকার করছে যে এই যে সমাজে যে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে আমরা গর্জে উঠব। আমরা মহিলারা যে শুধু হাতে খুন্তি ধরে আমরা ধরতে পারি, যেমন ঘর সংসারের কাজও করতে পারি, সেরকম অন্যায় হলে আমরা কিন্তু হাতে অস্ত্র নিয়েও আমরা বেরোতে পারি। এবং আমাদের এই যে অঙ্গীকার সারা গোটা আমাদের যে হাওড়া জেলার যে আমাদের হবে যে অঙ্গীকার যাত্রা সম্বর্ধনা দেয়া, এই হাওড়াবাসীর কাছে আমরা যে অঙ্গীকার করব, আমরাও করব, আমরা যারা আছি সঙ্গে তাদেরকেও করাবো। যাত্রা মানে হচ্ছে আমাদের অঙ্গীকার, শপথ নেওয়ার দিন যে আমাদের এই মহিলাদের ওপরে যে অন্যায় অত্যাচার হচ্ছে তার নিয়মে আমরা সঠিক বিচার আমরা পাই, এইটা আমরা অঙ্গীকার করব। অঙ্গীকার করার মানে হচ্ছে আমরা শপথ নেব, আমরা মহিলারা এবং আমাদের সঙ্গে যে ভাইরা আছে তারা সবাই। আমার নাম হচ্ছে রীতা ঘোষাল, আমি একজন সমাজকর্মী।